প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 17 নভেম্বর 2024 রবিবার ধর্মীয় প্রতিষ্ঠানে বহিরাগত সন্ত্রাসীদের হস্তক্ষেপ ও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ এবং এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন প্রসঙ্গে সংবাদ সম্মেলন। যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া গ্রামের হাজী নূর আহমদ মজুমদারের ছেলে টেটু মজুমদারের নেতৃত্বে 15 থেকে 20 জন সন্ত্রাসী দল গত 17 নভেম্বর 2024 শনিবার মাগরিবের পর ছাগলনাইয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আজিয়া মাদ্রাসা ক্যাম্পাসে এসে গালাগাল ও মাদ্রাসা বন্ধ করে দেওয়ার হুমকি ধুমকি প্রদর্শন করে এবং আগামী 23 নভেম্বর 2024 পূর্ব নির্ধারিত বার্ষিক মাহফিল করতে পারবে না বলে হুমকি দেয়। তারা প্রথমে মাদ্রাসার মুহতামিম মাওলানা রুহুল আমিন সাহেবকে খোঁজাখুঁজি করে এবং এক পর্যায়ে তাকে না পেয়ে পরিচালকের কার্যালয়ের সামনে এসে অন্যান্য শিক্ষক ছাত্রদের অকথ্য ভাষায় গালাগালি ও মাদ্রাসার মাহফিল হতে দেবে না বলে হুমকি প্রদান করে। এক পর্যায়ে জনৈক শাহাবুদ্দিন নামক ব্যক্তি পরিচালকের নম্বরে ফোন দিয়েও বিভিন্ন গালাগালি করে এবং তারা আলটিমেটাম দিয়ে যায় মুহতামিম যেন মাদ্রাসা ছেড়ে চলে যায়। এই নিয়ে এলাকার মানুষের অত্র প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক ছাত্রদের মধ্যে যথেষ্ট ক্ষোভের সঞ্চার হয়েছে। সাধারণ মানুষ ও ছাত্র জনতা বলেন যে আওয়ামী ফেসিবাদ যেতে না যেতে কিছু ক্ষমতালোভী সন্ত্রাসী অন্তর্বর্তীকালীন সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠানে অবৈধ কর্তৃক প্রতিষ্ঠানের পরিচালককে হুমকি ধমকি প্রদান ও প্রতিষ্ঠান দখলের মতো নিকৃষ্ট পেশিবাদী আচরণে জড়িত হয়ে পড়েছে। এমন নিকৃষ্ট আচরণে এলাকার সাধারণ জনগণ ও মাদ্রাসা বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, প্রতিষ্ঠান চলবে প্রতিষ্ঠানিক নিয়ম নীতির ধারাবাহিকতায়, সেখানে কারো ব্যক্তিস্বার্থ চরিতার্থ কথা করার উদ্দেশ্যেও কোনো ধরনের পেশি শক্তির প্রয়োগ ও সন্ত্রাসী স্টাইলে এমন ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে এবং বহিরাগত কোনো হস্তক্ষেপ না হয় এর জোরালো দাবি জানিয়েছে। যদি ভবিষ্যতে বহিরাগত কেউ মাদ্রাসায় হস্তক্ষেপ করে তাহলে 5ই আগস্টের মতো আবারও ছাত্র জনতা নব্য পেশিস্টদের প্রতিহত করতে আবারও রাজপথে নামতে বাধ্য হবে। প্রতিষ্ঠানের ভিতরে কোনো দালাল থেকে থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য যে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া আজিজিয়া কাসিমুল উলুম মাদ্রাসাটি সরকার কর্তৃক স্বীকৃত বাংলাদেশ কওমি মাদ্রাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল ওলিয়া লিল জামিয়াতুল কওমিয়ার তত্ত্বাবধানে ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়া বাংলাদেশের সংবিধান অনুযায়ী যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরামের দ্বারা গঠিত মজলিসের শুরা তথা পরিচালনা পরিষদ মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। উক্ত মাদ্রাসা একটি খালেস দ্বীনি প্রতিষ্ঠান। দ্বীনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব উলামায়ে কেরামের। অতএব দ্বীনি কোনো কাজে সমস্যা দেখা দিলে এর সমাধানের অধিকারও একমাত্র উলামায়ে কেরামের। এতে কোনো বহিরাগত সন্ত্রাসীদের হস্তক্ষেপ জঘন্যতম অপরাধ। অতএব আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানিয়ে দিতে চাই, ছাত্র জনতার দাবি হলো 1 নম্বর, গতকালের সন্ত্রাসী ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। 2, ভবিষ্যতে কোনো বহিরাগত মাদ্রাসায় হস্তক্ষেপ না করা। 3 নম্বর, মাদ্রাসা তার নিজস্ব গতিতে পূর্ব নীতিমালা অনুযায়ী মজলিসে শুরা কর্তৃক পরিচালিত হবে। 4, বহিরাগত সন্ত্রাসীদের ইন্ধনদাতা মোতাওয়াল্লি মাওলানা সাইদুল হক কফিল ও মাওলানা আব্দুল হালিম ও তাদের সহযোগীদের অবিলম্বে বহিষ্কার করতে হবে। অন্যথায় ভবিষ্যতে কোনো অঘটন ঘটলে মাদ্রাসা কর্তৃপক্ষ ও ছাত্র জনতা দায়ী থাকবে না। ইতি ছাত্র জনতা জামিয়া ইসলামিয়া আজিয়া ছাগলনাইয়া ফেনী। কালকে মাগরিবের পরে আমাদের মাদ্রাসা এখন বন্ধ চলতেছে। আমরা মাহফিল 23 তারিখে শনিবারে, এই কারণে আমরা মাহফিলের উদ্দেশ্যে পরীক্ষা শেষ আমরা বন্ধ দিতে মাদ্রাসায় গেছি। ওরা আমাদের মনে হয়, আমার নিজের ব্যক্তিগত মনে, ওরা এই সুযোগটা নিয়ে যখন দেখতেছে ছাত্র জনতা মাদ্রাসা নাই, এই সুযোগ তারা কালকে মাগরিবের নামাজের পরে আমাদের মাদ্রাসায় এসে এখানে অবস্থান করছে কিছুক্ষণ, এরপরে এখান থেকে বের হয়ে ওরা মানে শুরু করছে। মোতাওয়াল্লির ইশারায় ওইদিকে মোতাওয়াল্লি ইশারা করছে, ওইদিকে রুম উজুর ভিতরে আছে। ওই কালকে গতকালে এক মাদ্রাসার মোতামিম সাহেব আসছিল, ওইখানে নাস্তা করছে। নাস্তা করা চলাকালীন বলতেছে ওইখানে হুজুর আছে, দরজা খুলে নাই, ওই ভিতরে আছে। উনি আমাদেরকে ভয়ভীতি দেখাইছে, মানে আমাদের মাহফিল বন্ধ করে দিবে। আজকে আলটিমেটাম দিছে, আজকে জোহর আগ পরে করে আসবে,
আসি মানে মহসিন সাহেবকে বাহির করে দিই। আজকে আসছিল, আজকে আসছে, আজকে টিটু মজুমদার আসে নাই, অন্য জনেরা ছিল, উনি আসছে, আসি ওনারা এখানে কি জানি রেকর্ডিং করে, ওনারা কি করে। আজকেও আমাদের মাদ্রাসার বদনামি করে, কালকে আমাদের মাদ্রাসায় গালিগালাজ করে, ওরা এখান থেকে প্রতিষ্ঠানে বেজ্জতি করে এখান থেকে গেছে। কিন্তু আজকেও ওরা আসার পরে এই রুমে গিয়া তারা আশ্রয়স্থান পেয়েছে, মোতাবালের রুমে কার্যালয়। তো এখন এটা কি মানে আমাদের মাদ্রাসার শিক্ষকের মাদ্রাসার অপমানে অহরের, আর এরকম ব্যক্তিদেরকে যদি ওই হুজুর মাদ্রাসার ওস্তাদ হওয়া সত্ত্বেও যদি ওরা ওখানে জায়গা দেয়, সমর্থন করে, তাহলে এটা দ্বারা আমরা কি বুঝি? কি বলে জানেন, বলে যে ওরে ও তো বুড়া বেড়া, ওরা তো দুটা দিলে ও শেষ হয়ে যাবে, ও আবার এত কি জন্য করে? মাহফিল কেন করবো? মাহফিল কিভাবে করবো? আমাদের থেকে কি অনুমতি নিছে? যদি মাহফিল ওনাদের থেকে আমাদেরকে ডাক দিবে, ওনাদের থেকে নাকি অনুমতি নিতে হবে। আমাদের ওস্তাদ ছিল, ওস্তাদ হওয়া সত্ত্বেও তার এই কার্যকলাপের কারণে আমরা হতবাক। আমরা গতকালকে কোনো পদক্ষেপ গ্রহণ করি নাই, আমরা আজকে পদক্ষেপ গ্রহণ করছি। উনি আজকেও সন্ত্রাসী বাহিনী এনে বিভিন্ন কার্যক্রম চালাইছে। তারপর আমরা 3টার দিকে বাইরে হতে বাধ্য হয়েছি। আমরা বাইরে হয়ে বরাবর আমরা এই থানায়, সাগুলাইয়া থানায় আমরা জিডি করেছি।